অনেক দিন আগে দূরের এক রাজ্যে রাজা অরিন্দম আর রানী ইরা থাকতেন। তাদের একটাই দুঃখ ছিল, তাদের কোনো সন্তান ছিল না। রানী প্রতিদিন প্রার্থনা করতেন, হে স্বর্গ, যদি একটি ফুল ফোটে তবে সেই ফুল হবে আমার সন্তান। এক শীতের রাতে রাজপ্রাসাদের বাগানে অলৌকিক ঘটনা ঘটল। বরফের মাঝে ফুটে উঠল এক সাদা গোলাপ, যার পাপড়িতে ছিল নীল ঝলকানি। পরদিন সকালে সেই গোলাপের ভিতর থেকে জন্ম নিল এক কন্যা, আর তার নাম রাখা হলো তুষারিণী। তুষারিণী বড় হতে লাগলো, তার চুল ছিল বরফের মতো সাদা, চোখ আকাশের মতো নীল, আর তার হাসি শুনলেও জমাট বরফের ভিতরে ফুল ফুটে উঠত। কিন্তু একদিন দুষ্ট ঝড় ডাইনি এসে রাজ্য আক্রমণ করলো। সে বলল, এই মেয়েটির আলোই আমার শক্তিকে হারিয়ে দিতে পারে, আমি ওকে চাই। রানী কেঁদে ফেললেন, রাজা তলোয়ার ধরলেন, কিন্তু তুষারিণী মৃদু হেসে বললেন, ভয় নেই বাবা মা, আলো সবসময় অন্ধকারকে জিতিয়ে দেয় না, কিন্তু হৃদয় দেয়। সে নিজের হাতে তুষার গোলাপ তুলে ডাইনির দিকে ছুড়ে দিল। গোলাপ ভেঙে এক অদ্ভুত আলো বের হলো, যা ডাইনিকে বরফে আটকে দিল। আকাশে সূর্য উঠল, রাজ্য আলোয় ভরে গেল। মানুষ বলল, আমাদের রাজকন্যা কেবল ফুলের সন্তান নয়, তিনি আশার সন্তান। তুষারিণীর নাম তখন থেকে ছড়িয়ে পড়ল দূর দূরান্তে, তুষার গোলাপের রাজকন্যা নামে।